তো সরকার পরিবর্তন আর জুলাইয়ের বিপ্লব এটা কোয়াইট ডিফারেন্ট। 71 সাল যেমন একটা ডিফারেন্ট ইস্যু, জাতির স্বাধীনতার ইস্যু ছিল। 47 সাল যেমন একটা ডিফারেন্ট ছিল আমাদের জাতিসত্তার বিকাশে। জুলাই 31 বিষয়টা কিন্তু প্রায় তার কাছাকাছি, আমি ইকুয়াল বলতে চাই না, ইস্যু এটাও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। না, এটা মতাদর্শ কেন্দ্রিক, আর আমাদের স্বাধীনতার যুদ্ধ, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সে আন্দোলন থেকে আসছে, সেটা ইজ ডিফারেন্ট। আমরা এটাই মনে করছি। নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে, এটা আমাদের আমির জামাতের যে টাইম লাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে, এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি, এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। আমরা মনে করি এগুলা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এই দাবি পূরণ অপরিহার্য, এবং সরকার যদি সিনসিয়ার হয় তাহলে এই দাবি পূরণ একেবারেই সম্ভব। আমরা 3টি অল্টারনেটিভ কথা বলেছি, এবং যেগুলো আইন কাভার। এর ভিতরে আমরা তো বলেছি এলএফও এই সিস্টেম আছে, আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব, আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব। প্রথম দুইটা ইজিয়ার, এবং তেমন কোনো সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই দুটোর একটা গভর্নমেন্ট নিতে পারে। তারপরে যদি গভর্নমেন্ট মনে করে যে না, আমরা গণভোটের দিকে যাব, এটাও আমাদের একটা দাবি, সেই ব্যাপারেও গণভোট করা এখানে সম্ভব। এখনো তো 6 মাসের বেশি সময় আছে। এটা নির্ভর করবে সরকারের সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে তার কতটুকু আন্তরিকতা আছে। আমরা মনে করি পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হতে দেখিনি। ট্রেডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। 54 বছরের লিগি, রাতে দখল, দিনে দখল, কেন্দ্র দখল, রেজাল্ট মাঠে একরকম, ঢাকায় আর একরকম হয়, সব কিছু দিয়ে এটা করে। সেই জন্য আমরা মনে করছি পিআর মে বি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস, নাম্বার 1। নাম্বার 2, যে পিআরের মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয়। ট্রেডিশনাল পদ্ধতিতে আপনারা দেখেছেন যে 49 কেউ পেল, কেউ 51 বিজয়ী, একেবারে সুস্থ নির্বাচনে যদি আমি, আর 49-এর যে ভোট, এই ভোটের কোনো ভ্যালু এখানে থাকে না। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান, সেটা মাধ্যমে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট। সেই জন্যই এখানে আমাদের পরিস্থিতির উন্নতি করা দরকার, এবং যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি নিতে হবে। আমরা কিছুটা ইঙ্গিত এখানে দিয়েছি।